আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছিলাম আমার বড় ভাইয়ের সাথে একটু ঘুরতে। অনেকদিন আসলে কোথাও যাওয়া হয় না, এই জন্য ভাবলাম একটু বড় ভাইয়ের সাথে একটু ঘুরে আসি। ঝিনাইদহের জোহান পার্ক, সেইখানে এই গরমের মধ্যে একটু শান্তির জন্য যাব ওয়াটার পার্কে। চলে আসলাম, আসার পরে বাইকটা পার্কিং করে গেটের দিকে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য, দেন ভিতরে যাব। বাট ওই দিন অনেক বেশি গরম ছিল, আর ওই জন্য আসলে মানে ওয়াটার পার্কে আসা গরমের মধ্যে আসলে মানে ওয়াটার পার্কে আসলে সুইমিং করার মজাটাই অন্যরকম। সেটা আপনারাও জানেন। টিকিট কাটার জন্য চলে আসলাম টিকিট কাউন্টারে। এখানে এসে দুইটা টিকিট নেওয়ার জন্য টাকা দিলাম। তারপরে আমার ভাইয়া বলতেছিল যে কত টাকা পার পারসন, মেবি 70 টাকা। হ্যাঁ, 70 টাকা নিল। নেওয়ার পরে আসলে এখানে সবসময় ভিড় থাকে অনেক বেশি, সিরিয়ালে থাকতে হয় আর কি। তারপরে টিকিট পেলাম, টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঠান্ডা ছিল, গরম ছিল না। আর ওয়াটার পার্কে যাচ্ছি তো এই জন্য বেশি ভালো লাগছিল যে একটু পরে তো মানে যত ক্লান্তি গরম যেটা ছিল সেটা আসলে দূর হয়ে যাবে। এই জন্য ভিতরে আসলাম, সে ভিতর দিকে আগাচ্ছিলাম। বর্তমান সময়ে এই পার্কটা অনেক জনপ্রিয়, সবাই এখানে ঘুরতে আসে, সব সময়ই মানুষ থাকে। সবাই ঘুরতে আসে, স্কুল কলেজ থেকেও এখানে ট্যুরের জন্য আসে। এমনিতে কোনো ইভেন্টের জন্য মানুষ আসে ঘুরতে। তো তারপরে একটু বাইরে সব জায়গায় ঘুরছিলাম, ঘুরে একটু দেখছিলাম, ভাবলাম একটু ঘুরি। বাট ওয়াটার পার্কে ঢুকলে তো আর তখন বেরোতে মন চাইবে না, ঘোরা হবে না। এই জন্য একটু বাইরে একটু ঘুরছিলাম, চারিদিকে ভাবলাম একটু ঘুরে তারপরে হচ্ছে সুইমিং করতে যাব। এই জন্য সব দিকে ঘুরে দেখছিলাম, অনেক মানুষ সবাই ঘুরতে আসছে। সবাই তাদের সুন্দর সময় পার করছে। ও আরেকটা বিষয় হচ্ছে ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা সুন্দর একটা পার্ক, সুন্দর একটি জায়গা। এখানে সবাই ফ্যামিলি নিয়েই বেশি আসে, মানে সুন্দর একটা পার্ক, তো এই জন্য ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট একটা পার্ক হবে। আপনারা সবাই আসতে পারেন এখানে। এবার চলে আসলাম ওয়াটার পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে টিকিট কাউন্টারে। পরে এখানে সবাই টিকিট কাটছিল। এখানে পার পারসন টিকিট হচ্ছে আপনার 300 টাকা। আগে ছিল 250 টাকা, হয়তো বা না 200 টাকা, আমি জানি না। আমার ফ্রেন্ড বলছিল মেবি 200 টাকা, হয়তো বা নতুন কিছু রাইড দিছে এই জন্য 100 টাকা বাড়াইছে, এখন পার পারসন 300 টাকা করে টিকিট। সো আমরা দুইটা টিকিট দিলাম, এখন ভিতরের দিকে প্রবেশ করব। এর জন্য মানে ভাইয়ের কাছে বলছিলাম, ভাইয়া বলছিল যে কত টাকা নিল। আমি ভাইয়াকে বলতেছিলাম যে 300 টাকা পার পারসন। তারপরে এখন ভিতর দিকে যাব, টিকিট দিলাম, উনি আমার কাছে টিকিট চাচ্ছিল। ভিতরে চলে আসলাম, কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে লকারের যে ফুটেজ সেটা নিতে আমার মনে নাই। তারপরে সুইমিং করতে নেমে গেছি, এই ভিডিওটা আমাকে ভাইয়া করে দিল। যে ফার্স্টের দিকে হচ্ছে যে ভেজার আগে হচ্ছে যে আমি বললাম যে আমাকে কিছু ভিডিও করে দিতে, তো ভিডিও নিলাম। আর তারপর এমনিতেই অনেকটা রাস্তা বাইক রাইড করে আসছি, আসলে ক্লান্তর একটা ব্যাপার। আসলে পানি পেয়ে আসলে আমার মানে আমি আত্মহারা হয়ে গেছি, কি বলবো আর কি। মানে আসলে এত ভালো লাগছিল, মানে সেটা আসলে বোঝাইতে পারবো না। গরমের মধ্যে সুইমিং করাটা আমার মনে হয় বেটার। তারপরে এদিকে অন্য একটা রাইড আছে, এদিকে চলে আসলাম। এটা চালু হলো, প্রত্যেকটা আধা ঘন্টা পর পর চালু হয় রাইডগুলা। তো এইখানে চলে আসলাম। এটার নাম কি আমি আসলে জানি না, কিন্তু এটার মধ্যে যেতে অনেক ভালো লাগছিল। এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, বেশ ভালো আর কি। আধা ঘন্টা পর পর যে চালু হয়, তো এই পাশে হচ্ছে যে ওয়াটার পার্কের যে সুইমিং পুলটা সেটা চালু হলো এখানে। এইখানে আসলে ঢেউয়ের মজাটা আসলে অন্যরকম, প্রচন্ড পরিমাণে ঢেউ হয়। আর এখানে লাফালাফি করতে আসলে অন্যরকম ভালো লাগে কাজ করে। ঢেউটা আসলে খুব ভালো, এখানে আসলে সবাই অনেক বেশি পরিমাণে এনজয় করে। আপনারা দেখতে পারছেন অনেকেই নাচতেছে, কেউ গান গাচ্ছে, অনেক সুন্দর। আর এখানে তো অনেক লাউড সাউন্ড দিয়ে গান বাজাই, সো ওই জন্যই তো সবাই নাচানাচি করে, অনেক ভালো লাগে। আমরাও করতেছিলাম, আমরাও যে করিনি এমনটা না, অনেক এনজয় করছি, অনেক ভালো সময় পার করছি। আমি এমনিতেও কিছুদিন আগে, 1 উইক আগে আমার ফ্রেন্ডের সাথে আসছিলাম একবার, আসার পরে এবার আসলাম আমার বড় ভাইয়ের সাথে। তার ইচ্ছা এখানে আসার, তাই দুইজন ফ্রাইডেতে চলে আসলাম এখানে সুইমিং করতে। এইবার তো ঢেউতে আমার ফোনটাই পানির মধ্যে পড়ে গেছে, মানে কি বলবো। তারপরে ফোনটা উঠালাম পানির মধ্যে, আপনারা তো দেখতেই পারছেন কি একটা অবস্থা। কি আমার বড় ভাই তো পানি পেয়ে আসলে আত্মহারা হয়ে গেছে, সেই দিক থেকে ওই দিক ভেসে বেড়াচ্ছে।
এদিকে সবাই তো মানে কক্সবাজারের ফিল নিচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, এখানে বাচ্চারাও আছে, বাট বাচ্চাদের উপরে রাখাটাই সেফ। কারণ আর এদিকে আমার চশমা হারাই গেছিলো, সেটা কথা তো বলতেই মনে নাই। আমার চশমাটা দেখি একটা ভাইয়া পেয়ে বলতেছে আমি একটা চশমা পাইছি। তো পরে বললাম ভাইয়া চশমাটা আমার, পরে সে আমার চশমাটা দিয়ে দিল। সবাই তো পানিতে সেই পরিমাণে এনজয় করছে, সবাই নাচানাচি করছে, এই গান হচ্ছিল তো ওই যে আমিও একটু নাচানাচি করছিলাম আর কি, মানে ভালো লাগা কাজ করছিল এই জন্য। মানে আসলেই শান্তির একটা জায়গা। গরমের মধ্যে, শীতের মধ্যে কেউ তো আর সুইমিং করতে আসবে না, এই গরমের সময়ই তো, এই গরমের সময় এখানে অনেক বেশি পরিমাণে ক্রাউড থাকে, সবাই সুইমিং করতে আসে, আর জায়গাটাও সুন্দর এই জন্য। তারপর আমি একটু ভিডিও করার জন্য ভাইয়াকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দিতে। তারপর আমি একটু কক্সবাজারের মতো এরকম শুয়ে পড়ছিলাম স্রোতের সাথে, যে দেখি কেমন লাগে, বেশ ভালো লাগছিল। ঘন্টা শেষ হওয়ার পরে পরের রাইডটা চালু হলো, ওইখানে চলে আসলাম যে আপনার পরের রাইডগুলোতে এনজয় করার জন্য। তারপর আমি আমার ভাইয়ের সাথে গানের তালে তালে একটু নাচছিলাম, একটু মজা করছিলাম আর কি। এবার যাচ্ছিলাম ওই রাইডগুলোতে চড়ার জন্য ভাইয়ের সাথে। তো ভাই আমাকে বলছিল যে এই পাইপের মতো যেটা আছে ওই বড় ওইটার মধ্যে গেলে ভয় করবে কিনা, আটকাই যাবে কিনা, খুব ভয় পাচ্ছিল ফার্স্ট টাইম। বাট আমি ফার্স্টে যেদিন চড়ছিলাম সেদিন আমারও লাগছিল, বাট পরে ঠিক হয়ে গেছিলো। তারপরে যাচ্ছিলাম, উপরে উঠলাম, ওঠার পরে এখানে দুইজন, আমি ভাইয়াকে বলছি যে ঠিক আছে তুমি যাও, ভাইয়া বললো যে না আমি যাবো না, দুজন একসাথে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো যাই। তারপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, দুজন একসাথে যাব। তারপরে যাওয়া শুরু করলাম। এর মধ্যে গেলেই মানে এখানে নয়েজ কম থাকে, এই জন্য আর চিল্লাচিল্লি করতে আসলে বেশি মজা লাগে, সবাই এখানে চিল্লাচিল্লি করে, আমরাও অনেক চিল্লাচিল্লি করতেছিলাম যাতে ভালো লাগে। এইভাবে ফোন দিয়ে ভিডিও করতে গিয়ে অনেকেই ফোন পানির মধ্যে পড়েও যায়। এই ভাইগুলো ছিল এরা মেবি সবাই ফ্রেন্ড, সবাই তো সিরিয়াল মেনটেন করছিল এখানে যাওয়ার জন্য, সবাই সিরিয়ালভাবে যাচ্ছিল। সবাই মানে এদের সাথে সবার সাথে অনেক বেশি মজা করছে আর কি, সুন্দর ছিল। আর এদিকে এই ভাইটা এইটা অনেক জোরে যায়, এই ভাইয়ের ফ্রেন্ড, ওনাকে তো জোর করেই ফেলাই দিবে, বাট উনি পরে বলতেছে না সমস্যা নেই আমি একাই যেতে পারবো। পরে উনি গেল, তারপরে একটা ভাই গেল। এটা বেশ জোরে যায়, মানে আপনি নামার সময় মনে হবে আপনি আকাশ থেকে পড়ে যাচ্ছেন, এরকম কিছু একটা। এটাই জন্য বেশি ভালো লাগে। বাট সবাই এটাতে আসলে যায় না বললেই চলে, ওই যে বললাম যে আকাশ থেকে পড়ার মতো ফিল হয় এই জন্য। এইবার ওয়াটার পার্কের আধা ঘন্টা শুরু হলো, সবাই তো সেই মজা করছে, এদিক থেকে ওইদিকে ভেসে বেড়াচ্ছে। এটার পরেই আমরা চলে আসি, শেষ হয়ে যাই। তারপরে হচ্ছে বাইরে চলে আসি, আসার পরে কিছু কেনাকাটা করার জন্য বাইরে আসলাম। আসার পরে এদিকে কিছু দোকান আছে, সেখানে একটু ভিডিও করলাম, কিছু কেনাকাটা করলাম। আসার সময় চৌডাং স্ট্যান্ডের এখানে অনেকগুলো কাবাব ঘর আছে, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।